বাংলার জমিনে। তো দোয়া তো আমরা করবো, কিসের সিস্টেম? আমারে বসায় রেখে আপনি কি বেদাতি দোয়া করতে যাচ্ছেন? শোনেন, ইউসুফ জাহানকে জেনে রাখেন, আমি আজকে যদি প্রধান আলোচক হই, আমি হয়তো আপনাদের অনেকের পায়ের ধুলারও সমতুল্য না, হয়তো আপনাদের অনেকের আমি মানে হচ্ছে ছাত্র হওয়ারও যোগ্যতা নাই, কিন্তু এখানে যেহেতু বসিয়েছেন আজকে আমি আপনাদের সবার শিক্ষক। অতএব আমারটা মানতে আপনি বাধ্য, আমরা আমি আপনাকে সাহায্য করে যাব। মিলিত দোয়া করা এটা শুধু জায়েজ আর মুস্তাহাব না, এটা সুন্নতে মুতাওয়ারেসা। এটা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, নূরের জামানা থেকে ১৫০০ বছর আগ থেকে আজ অবধি মুসলিম উম্মাহ এই সম্মিলিত মুনাজাত করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলেন। অবাক হবেন, দারুল উলুম দেওবন্দে ৬টা মসজিদ আছে। কয়টা? ৬টা মসজিদে প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত হয়। দারুল উলুম করাচি, যেখানে আমি হাদিস পড়েছি, দুনিয়ার সেরা আলেম ওখানে বসে আছে, তকি উসমানী, ওখানে প্রত্যেক নামাজের পর হাত তুলে মুনাজাত হয়। আমি দেখেছি বিদেশে, অন্যান্য দেশেও, মুসলিম দেশগুলোতে হাত তুলে নামাজের পর মুনাজাত হয়। আমাদের দেশে এই কিছু মৌলবী ফিতনা সৃষ্টি করছে যে নামাজের পর কোনো মুনাজাত নাই, হাত তোলার কোনো বিধান নাই, বলতেছে না? এই মৌলবীগুলো, ওই যে বললাম টিকটিকি মৌলবী, আপনার প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা সুন্নতে মুতাওয়ারেসা। সবচেয়ে বড় কথা, নামাজের পর দোয়ার নির্দেশ স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন, ফাইজা ফারাক্তা ফাংসাব। এই আয়াতের ব্যাখ্যায় 14 জন মুফাসসির একমত। আল্লাহ তার রাসূলকে বলেছেন, ফাইজা ফারাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সালাতিল মাকতুবা ফাংসাব ফি দুআ ইলা রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন তা আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। নামাজের পর দোয়া করা কার নির্দেশ? আল্লাহ। হাত তুলে দোয়া করে না, সেই ইমামকে রাখবেন না, বের করে দেবেন। আমি বাঁচি আর নাই বাঁচি, পৃথিবীর মধ্যে আমি কদিন আছি আমি জানি না, বলে গেলাম রঘুনাথ দরবার শরীফে যে ইমাম হাত তুলে দোয়া করবে না, ওই ইমামের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। হাত তুলে দোয়া করা আদব, কথা বলেন। অতএব সে নামাজের পরে হাত তুলে দোয়া করে না, সে আদব। সে আল্লাহর কাছে আবেদন করতে জানে না, আল্লাহর কাছে আবেদন করতে জানে না, সেই ইমামের প্রয়োজন নাই। বদরের যুদ্ধে নবীজি যখন দেখলেন যে তার সৈন্য সংখ্যা হচ্ছে ৩১৩ জন, ৯ জনে মিলে একটা লাঠি। কয়জনে? কেমন জানি কথা বলছেন না, একটু কথা বলেন। ৯ জনের ভাগে লাঠি কয়টা? তাহলে কি ৯ জন একসাথে যুদ্ধ করতে পারবে? একজন একজন করে ৯ জনে মিলে একটা লাঠি। কাফেরদের সংখ্যা ওদিকে ১০০০-এর উপরে। নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর, আমার সাহাবীরা আমার কাছে বলছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? দেখেন, আমরা তো আল্লাহ সম্পর্কে অত ধারণা আমাদের নাই, কিন্তু নবীজি তার সাহাবীদেরকে এমন ভাবে শিক্ষিত করছেন যে সাহাবীরা এখন আল্লাহর শক্তির উপর নির্ভর হয়ে গেছে। সাহাবীরা আমার নবীকে বলছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ বললেন, নবী বলে দেন, আলা ওয়া ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, আবু বকর, এই সময় অস্ত্রের যুদ্ধের কোন সুযোগ নাই, এই সময় একটা যুদ্ধ করতে হবে, আর সেই যুদ্ধটা হলো হাত দুখানা উঠাইয়া আল্লাহর দরবারে মুনাজাত করতে হবে, দোয়া করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই দোয়ার হাতখানা যদি উঠে আর সেটা যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে আর অস্ত্রের ব্যবহার প্রয়োজন নাই।